ডু ইউ লাভ মোস্ট? নবী হে, আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? আরব বিশ্বে তখন বউকে ভালোবাসা এক কাপুরুষতা মনে করা হতো। যে বউকে ভালোবাসা তাকে বলা হতো কাপুরুষ। তৎকালীন সময়ে প্রথার মাঝখানে নবীজি সমস্ত প্রথাকে ভেঙে দিয়ে সবার সামনে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, উহিব্বু আয়েশাতা আকসার, আমি নবী আমার স্ত্রী আয়েশাকে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। আমি আমার বউকে সবচাইতে বেশি ভালোবাসি। দেখছেন কত সুন্দর হাদিস, সবার সামনে ওপেনলি বলছে আমি আমার বউকে বেশি ভালোবাসি। 1 নাম্বার হাদিস। 2 নাম্বার হাদিস, এটা হচ্ছে এক মজার হাদিস, মানে যতগুলো হাদিস বলবো তার মাঝে এটা একটা অসাধারণ হাদিস। দেখেন আমাদের হুজুররা যারা আমরা আছি, আমরা বড় খ্যাত বোঝেন, ব্যাকডেটেড, আনস্মার্ট, কি যে বোঝে না তাও বোঝে না, তাও যে বোঝে না তাও বোঝে না। আমাদের অবস্থা হচ্ছে এইরকম। এই যে আমরা হুজুররা যারা একটু স্মার্ট হয়ে চলা ট্রাই করি, আমরা যারা একটু যুবকদের সঙ্গে তাল মিলিয়ে চলি, যুবকদেরকে মোটিভেট করি, আমাদেরকে নিয়েও ফেসবুকে, অনলাইনে, ইউটিউবে মারামারি আছে না নাই? ট্রলের কোনো শেষ নাই। আপনি ইসলামের কাজ করবেন, যুবকরা আপনাকে ভালোবাসবে, আপনার মিলিয়ন্স অফ ইয়াং পিপল ফলোয়ার হবে, আর আপনি ট্রলের শিকার হবেন না, ইটস কোয়াইট ইম্পসিবল। এটা হতেই পারে না। বাংলাদেশের সবচাইতে যাকে ট্রল করা হয়েছে সে হচ্ছে মিজানুর রহমান আজহারি, আর এখন সবচেয়ে বড় সেলিব্রিটি বাংলাদেশ যার নাম, সে হচ্ছে মিজানুর রহমান আজহারি। ঠিক আছে না কথাটা প্রিয় ভাইরা? ট্রল করে কোনো লাভ হয় না। তো দেখেন, যেটা বলছিলাম, স্মার্ট হতে হবে, রোমান্টিক হতে হবে। আজকালকার স্বামীরা এত খ্যাত, যদি বউকে কেউ বলে যে আচ্ছা তোর স্বামী কেমন রে, শালা একটা বাটপা, এর মতো বদমাইশ কেউ নাই। মনে রাখবেন একটা কথা, যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো। যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে তার নবীজির খাঁটি উম্মত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়া। এবার হাদিসটা শোনেন, নবীজি কতটা রোমান্টিক ছিলেন, কতটা সুন্দর ব্যবহার তার ছিল। একবার যুদ্ধ করে নবীজি ফিরে আসছিলেন বাসার দিকে, সমস্ত সাহাবা একরাম নবীর সঙ্গে আছেন। তো হঠাৎ করে নবীজি বললেন, এই তোমরা সবাই যাও, সামনে আগাও, আমি আর আয়েশা সবার পেছনে আসব। যখন সব সাহাবা দূরে চলে গিয়েছে, একদম দূরে, তখন আয়েশাকে বলছে, নবীজি বলছেন, আয়েশা